বাবা মারা গেছে বা মা মারা যাওয়ার কারণে বিয়ে দিব, এটা সমাজের মধ্যে চিন্তা করে যে এটা আসলে পসিবল না। কিন্তু ইসলাম কিন্তু বলে যে বিধবা কেউ থাকলে যদি তার সম্মতি থাকে তাকে বিয়ে দাও। তো আমরা ওইটা চিন্তা করি, যেহেতু আমার মায়ের সম্মতি আছে আর ইসলামও যেহেতু এটা বলে, তো তার সম্মতিতে আমরা আগাচ্ছি। আর তাছাড়া আমার ফ্যামিলি সবাই এই ব্যাপারে অনেক অ্যাপ্রিসিয়েট করতেছে। আমার বাবা মারা যায় 2 ইয়ার্সের মতো হবে। তো মারা যাওয়ার পরে 1 বছর পরে আমরা আম্মুকে বলি যে তুমি আসলে কি চাও নাকি বিয়ে করতে বা এটা। তো তখন আম্মুর তেমন ইন্টারেস্টেড ছিল না। তো এরপরে হচ্ছে কিছুদিন আগে আমি আম্মুকে আবার কোশ্চেন করি যে তোমার কি বিয়ের প্রয়োজন বা তুমি কি একাকিত্ব ফিল করছো নাকি, বা তাছাড়া আমরাও মনে করি যে আসলে একা আমরা বাঁচতে পারি না, কেউই না। তো সেটা চিন্তা করে মনে হলো যে আম্মুর যেহেতু এখনই ইয়াং, তো তারও একটা পার্টনার প্রয়োজন। আমরা আম্মুকে যখন কোয়েশ্চেন করি যে তোমার কি কাউকে প্রয়োজন নাকি বা একাকিত্ব ফিল হচ্ছে নাকি, তো ওভারঅল এগুলো চিন্তা করে মনে হচ্ছে যে আম্মুর জন্য এখন কাউকে প্রয়োজন। কারণ আমরা প্রপারলি লাইফের ব্যস্ততার কারণে সময় দেওয়া হচ্ছে না, স্বাভাবিক। তো হাজব্যান্ড থেকে যেটা পাবে, যেটা চাওয়া পাওয়া থাকে, তারপরে এগুলো হচ্ছে আসলে সন্তান থেকে দেওয়া সম্ভব না। তো ওইরকমভাবে চিন্তা করে তাকে কোয়েশ্চেন করা হয়। তো তখন সে আর কি এগ্রি করে যে হ্যাঁ, যদি তোমরা চাও, তোমরা যদি ভালো মনে করো, তোমরা এটা নিয়ে করতে পারো, বা তোমরা করতে চাও যদি, তাহলে তোমরা এই ব্যাপারে আগাতে পারো। ওই ব্যাপারটা চিন্তা করেই মনে হলো যে আচ্ছা, তাহলে এই ব্যাপারটা কিছু একটা আমরা চাই আমাদের আশেপাশেই থাকুক, এটা আমাদের সবার চাওয়া। কারণ হচ্ছে যেন আমাদের দেখা হয় কথা হয়। এই কারণে হচ্ছে আমরা চাচ্ছি যে আশেপাশে হলে ভালো। আর আল্লাহ তাআলা থেকে নির্ধারণ করা এই বিয়ের ব্যাপারটা। তো যদি আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখে সে দূরে থাকবে তার হাজব্যান্ডের সাথে, এরকম যদি কষ্ট তো অবশ্যই লাগবে যে এত বছর, আমার এজ হচ্ছে 23, সো আমি 23 বছর ধরেই আম্মুর সাথে আছি। তো যদি আম্মু আমার থেকে দূরে যায়, খারাপ লাগারই কথা। কারণ এত বছর একসাথে থাকার পরে যদি হঠাৎ করে একটু দূরত্ব চলে আসে, ডিস্টেন্স পাওয়া যায়, মানে সম্পর্কে তো দূরত্ব আসবে না, যদি একটু দেখা না হয় তাহলে একটু কষ্ট লাগবে, একটু না অনেকটাই কষ্ট লাগবে। কারণ সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের মতো। এই ব্যাপারে একটু কষ্ট লাগার মতো।